আসসালামাইকুম। আজকে আমি ইলিশ মাছ রান্না করবো লাউ দিয়ে, মজাদার লাউ ইলিশ। মাছটাকে ভেজে নিচ্ছি, হলুদ মরিচ মাখিয়ে সব ভালো করে ভেজে নেবেন। মাছগুলো উঠিয়ে দিব, এখন সুন্দর করে ভেজে নেবেন। আপনি চাইলে এটাকে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, কারণ আমার ভাজা ছাড়া খেতে পারি না, তো তাই ভেজে নিই। আপনার ইচ্ছা। মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আর তরকারি সবসময় মাছ ভাজার তেল দিয়ে রান্না করবেন, অনেক মজা হয়। আর এমনিতে ইলিশ মাছের তেল, এটা দিয়ে তো লাউ রান্না করলে কথাই নাই, অনেক মজা, অনেক টেস্টি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই একটা শেয়ার ভালোবাসা দেবেন। হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ। লাউয়ে এত মশলা লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করবেন, অনেক মজা হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো, এটাকে একসাথে কষিয়ে নেবেন। দিয়ে দেবো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তরকারি যত কষাবেন ততই মজা। এখন একটু ঢেকে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু পানি দিই, লাউয়ের পানি দিয়ে তরকারিটা কষিয়েছি। এখন দিয়ে দেবো, ঝোল দিয়ে দেব। আপনি আন্দাজ করে দিবেন কতটুকু ঝোল খাবেন, ওই পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে একটা দুটো বলক আসলেই নামিয়ে ফেলব, হয়ে যাবে। হয়ে গেছে আমার তরকারি। আপনি চাইলে এখন একটু ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমি দেবো না। ইলিশ মাছে আমার এত মশলা ধনিয়া পাতা ভালো লাগে না। এই তো মাখা মাখা ঝোল। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।